নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট জবা গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখা পাচ্ছ। তোমাদেরও ঠিক এরকম ছোট্ট ছোট্ট জবা গাছ থাকতে পারে, কিন্তু তাদের কোনো ফুল ফোটে না, কুঁড়ি আসে, কুঁড়ি ঝরে যায়। তার কারণ কি? আর এত ছোট গাছে ফুল কিভাবে এত সুন্দর ফোটে, সে কারণ কি আমি বলবো। দেখতে থাকুন আমার চ্যানেল। এ দেখুন কত কুঁড়ি এসছে, কত একটা গাছে কত কুঁড়ি এসছে দেখুন। যখন গাছটা কিনে আনা হয়েছিল এত কুঁড়ি ছিল না। কি করেছে যার কারণে এত কুঁড়ি এসছে, সেটা দেখতে গেলে আমার ভিডিও দেখতে হবে। কি কারণে কুঁড়ি এসছে, কি দিয়েছিলাম গাছের গোড়াতে এত ছোট গাছে। কিন্তু বন্ধুরা, আমি বিশেষ করে একটা জিনিস বলতে চাই, ঘরোয়া পদ্ধতি আমি ইউজ করি। তোমরা ইউজ করে দেখো, তার ফল পাবে। আমি ফল পেয়েছি, তোমরাও ফল পাবে। সেটা জানতে গেলে যে কী ইউজ করেছি আমি ঘরোয়া পদ্ধতিতে, যে এত সুন্দর ফুল এত কুঁড়ি এসছে, জানতে গেলে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট জবা গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখা পাচ্ছ। তোমাদেরও ঠিক এরকম ছোট্ট ছোট্ট জবা গাছ থাকতে পারে, কিন্তু তাদের কোনো ফুল ফোটে না, কুঁড়ি আসে, কুঁড়ি ঝরে যায়। তার কারণ কি? আর এত ছোট গাছে ফুল কিভাবে এত সুন্দর ফোটে, সে কারণ কি আমি বলবো। দেখতে থাকুন আমার চ্যানেল। এ দেখুন কত কুঁড়ি এসছে, কত একটা গাছে কত কুঁড়ি এসছে দেখুন। যখন গাছটা কিনে আনা হয়েছিল এত কুঁড়ি ছিল না। কি করেছে যার কারণে এত কুঁড়ি এসছে, সেটা দেখতে গেলে আমার ভিডিও দেখতে হবে। কি কারণে কুঁড়ি এসছে, কি দিয়েছিলাম গাছের গোড়াতে এত ছোট গাছে। কিন্তু বন্ধুরা, আমি বিশেষ করে একটা জিনিস বলতে চাই, ঘরোয়া পদ্ধতি আমি ইউজ করি। তোমরা ইউজ করে দেখো, তার ফল পাবে। আমি ফল পেয়েছি, তোমরাও ফল পাবে। সেটা জানতে গেলে যে কী ইউজ করেছি আমি ঘরোয়া পদ্ধতিতে, যে এত সুন্দর ফুল এত কুঁড়ি এসছে, জানতে গেলে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। দেখতে থাকো।